মুসলিম শরীফের বর্ণনা 1239 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাহু ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসাম ওয়া সালাসিনা। ফরজ নামাজের পর যেই ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, ওয়া কাব্বারাল্লাহ সালাসাম ওয়া সালাসিনা, 33 বার আল্লাহু আকবার। যদি পারেন তাহলে 34 বার আল্লাহু আকবার, যদি একটা আমল বলবো, এটা না পারলে 34 বার আল্লাহু আকবার, যদি পারেন 33 বার আল্লাহু আকবার, তো 3 33 কত হয়? এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন, যারা নিয়মিত এই আমলটা করবে, গফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বা, আল্লাহ ওই ব্যক্তির সমুদ্রর ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। প্রতিদিন পড়বেন। এবার আমার সাথে একটু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এতটুকুই। বুখারী শরীফের 6408 নম্বর হাদিসের বর্ণনা, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমি যেটা বললাম এখন আপনি ঘুমাইবেন তো ঘুমানোর সময় পড়েন সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। নবীজি বলেন, যেই ব্যক্তি নিয়মিত 100 বার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়বে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দিবেন। বলেন তো একটু সুবহানাল্লাহি, বাস একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কয়বার? 100 বার। কষ্ট না সহজ? তো পড়বেন, শুয়ে শুয়ে আছেন, পড়তে থাকেন। যাদের ঘুম না আসে এগুলো পড়তে থাকেন, দেখবেন ঘুমাইসা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। বুখারী শরীফের 6407 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের দুইজনের দিকে তাকান, মাসালুল লাযী ইয়াসকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াসকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আমরা দুইজন এক রুমে থাকি, উনি আল্লাহর জিকির করে, আমি করি না। নবীজি বলেন, উনি হলেন জিন্দা ব্যক্তির মতো, তুমি হলো মরা ব্যক্তির মতো। হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে জিকির করবো তো ইনশাআল্লাহ। জিকির করা এটা হলো 6 নাম্বার কাজ, এটা মনে রাখবো আমরা। তাহলে 5 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 6 নাম্বার আল্লাহর কি করা? আল্লাহর জিকির করা। 7 নাম্বার ভালো মানুষের সাথে ওঠা বসা করা। সূরা তাওবার 119 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে উঠা বসা করো। আলেমদের সাথে উঠা বসা করেন, মসজিদের ইমাম খতিবদের সাথে উঠা বসা করেন, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করেন। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার কাজ, শাওয়াল মাসে 6টা রোজা রাখবেন। শাওয়াল মাসে কয়টা রোজা? শাওয়াল মাসে 6টা রোজা রাখবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের রোজা রাখে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপর শাওয়ালের 6টা রোজা রাখে, কানাকা সিয়ামিদ দাহরি কুল্লি, 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায়। শাওয়াল মাসে 6টা রোজা রাখা। মা বোনদের যাদের কাজা রোজা আছে, কারো 3টা, কারো 7টা, কারো 10টা, তারা কাজা রোজা আলাদা রাখবে, শাওয়ালের 6 রোজা আলাদা রাখবে। আপনাদের অসুস্থতার কারণে যদি কারো রোজা কাজা হয়ে থাকে, এই কাজা রোজা আলাদা রাখবেন, শাওয়ালের 6 রোজা আলাদা রাখবেন। একটা আরেকটার সাথে মিলিয়ে রাখা যাবে না। কিন্তু শাওয়ালের 6 রোজা যদি পারেন টানা 6 দিন রাখবেন, না পারলে মাসের মধ্যে যেই কোনো 6 দিন রাখবেন। শাওয়াল মাসের মধ্যে যেই কোনো 6 দিন রাখবেন, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। আর সারা বছর যদি পারেন, সোমবার আর বৃহস্পতিবার আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 8টা করণীয় বললাম, 1 নাম্বার আমলগুলা নষ্ট না করা, 2 নাম্বার হেদায়েতের উপর অটল থাকা, 3 নাম্বার শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করা, 4 নাম্বার নামাজ না ছেড়ে দেওয়া, 5 নাম্বার জিকির করা, 6 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 7 নাম্বার সত্যবাদীদের সাথে থাকা, 8 নাম্বার শাওয়ালের 6টা রোজা রাখা। এই আমলগুলো আমরা সারা জীবন করব ইনশাআল্লাহ। সারা জীবন যেন এই আমলগুলা ধরে রাখতে পারি, রমজানের ধারাবাহিকতা অভ্যাস যেন আমলের অভ্যাস ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী বছরের প্যান্ডেল, মাইক, আরো যা আনুষঙ্গিক